উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পিতা মৃত শাহজাহান আলী, মাতা মৃত রাফিজা বেগম, সাং দেউরপাড় চন্দ্রা, পোস্ট অফিস জামালপুর 2000 জামালপুর। গতকাল 3/12/2025 ইংরেজি তারিখ রোজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের ভিডিও লক্ষ্য করেছি এবং একতরফা রায়ের প্রতিবাদে জামালপুরে সাংবাদিক সম্মেলন শিরোনামে আজ দৈনিক ভোরের সময় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ সম্মেলনের নিউজটি প্রকাশিত হয়েছে। প্রকাশিত নিউজের শিরোনাম, জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের আপিল অফিসার রেজাউল করিম বিবাদী পক্ষের নিকট হইতে অনৈতিক সুবিধা নিয়ে রফিকুল ইসলাম গংকে একতরফা রায় দিয়ে দেন। এই বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। তাহাদের এই তথ্য মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তারা সত্য আড়াল করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। জোনাল সেটেলমেন্ট অফিস উভয় পক্ষকে নোটিশ প্রদান করে শুনানির ধার্য তারিখে উভয় পক্ষের উপস্থিতিতে এবং হাজিরা শিটে উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে উভয় পক্ষের বক্তব্য এবং কাগজপত্র যাচাই বাছাই করে রায় প্রদান করেছে। আমি সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আমার পক্ষ হতে দায়ের করা বিভিন্ন আপিল মামলা আপিল অফিসার কর্তৃক নামঞ্জুর করা সত্ত্বেও আমি সরকারি আদেশ মেনে নিয়েছি। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাহারা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার করেছে। আমি এমন মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম। এখানে প্রশ্ন আছে। বিগত দিনে অনেকবার শালীর দরবার হয়েছে। ঘটনা হইল, আদি ওয়ারিশ আলাপ আলোচনা সাপেক্ষে প্রমাণ যখন হয় তখন জমির মাত্রা দাঁড়ায় 13 আনা, 15 আনা, 3.5 আনা। খালি সে ওইরকম ভাবে আদি মাতাব্বর মানে সিদ্ধান্ত যে হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিক মাইনে না, বাড়ির যায় ওই সিদ্ধান্ত আর বাস্তবায়নের দিক যায় না। এই এটা প্রায় 52-53, এটা আমার পরিপূর্ণই নাই, 52-53। মানে আমার তো কোনো দাবি নাই, দুই পক্ষের শুনেন সিদ্ধান্ত সবাই বুঝতে পারে যে হ্যাঁ ওয়ারিশ সত্য সঠিক, যে এটা তারা স্বীকার করে না। কিন্তু এইবার সকল ওয়ারিশ সনদ দাখিল করার পর ইহা ভেরিফিকেশন কাগজ, শুদ্ধ কাগজপাতি দেওয়ার পর শুনলাম যে 31 ধারার আদালত রফিকুল সাহেবকে ডিগ্রি প্রদান করছে। এই ডিগ্রির প্রতি আদি মাতাব্বর, গ্রামবাসী সহ সবাই শ্রদ্ধাশীল, কেননা এই সিদ্ধান্তই গ্রামের আদালতেও হয়েছে। সাধারণ সম্পাদক, সহযোগী যুগ্ম সাধারণ সম্পাদক। এই জমির বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ এটা বিচার সালিশ চলছে। এক পর্যায়ে কোনোভাবে কোনো কিছু হয় না, যে গণ্যমান্য ব্যক্তি যারা আছিল মুরব্বী এলাকার সবাই এটা চেষ্টা করছে। পরে খালি মামুন ভাইয়ের অনু সবাই সমন্বিত হয়, সবাই যাওয়ার পরে এটা কাগজপাতি দিয়ে তার ওয়ারিশ হিসেবে বুঝাই দেওয়া হয়েছে। তারা কিছুদিন ওর দিকে আসার পরে কিন্তু বলতেছে যে এই জিনিসটা
আমার মিথ্যা এটা মানি না আমরা, এবং আমরা আইনের প্রক্রিয়া আইন নিয়ে আমরা চলবো। এই মিথ্যা সংবাদ সম্মেলন করছে আজকে আমাদের। আচ্ছা ঠিক আছে আপনাদের কথা হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের দিক দিয়ে তো আমরা হাঁটতে চাইছি। পরে যখন ওরা এই এলাকা ভিত্তিক নিয়ে মামুনের মুখ তারাই গেছে। ওরা আমরা যাই সাথে কাগজপত্র দেখে অনেকদিন মামুন ভাই এটার সময় নিচ্ছে, লুকও দিয়েছিল যে এই কাগজটি ভালো করে দেখো। দেখার জন্য কয়েকবার বসানোর পরে এই জিনিসটা আবার সুরাহা করে দিছিল যে ওয়ারিশ সূত্রে তোমরা এই জন্য দুঃখ পাও, সেটেলমেন্টে যায় তোমরা মীমাংসা হয়ে মিল করবা। ওরা আইসা মিথ্যা কথা, যেভাবে মিথ্যা কথা বলছে যে বসাই হয় নাই। গ্রামে আরো অনেক লোক ছিল। 12 নং ওয়ার্ডের যুবদলের কি সাধারণ সম্পাদক সালিশ হচ্ছে মেয়র সাহেবের এখানে গ্রামে তারা কোনো সালিশ মানে নাই। তারা নিজেরা এই মিথ্যা বিবৃতিতে তারা কারা? তাহে জমিন কি এটা তো কাগজে পাওয়া না, নাকি খালি দরবার জমিন পাওয়া যায়? কাগজ নিয়ে তো সালিশ হয়েছে। মেয়র সাহেব কাগজ দেখে সালিশ করে দিছে। ওনারা সেটেলমেন্টটা একটু মিথ্যা কথা বলছে যে না, মেয়র সাহেব কোনো সালিশ করে নাই, দেখুন কি আছে আপনাদের মেয়র সাহেব যে বলছিল সালিশনামা আছে? সালিশনামা নাই। সেরে দেন। আমরা